আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, আমরা আপনারা দেখাই আর আমরার ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন তিনাঙ্গিলাছড়া ইউনিয়নের অন্তর্গত আশিগড় বাজার থাকি আশিগড় টু গিলাছড়া দেমিক উচ্চ বিদ্যালয় মোকাম বাজার হাওড় দিঘির পার যেটা হই আমরা বা গিলাছড়া দেমিক উচ্চ বিদ্যালয়ের পর্যন্ত যে মেইন সড়ক প্রধান সড়ক, এই যে আমি দেখাই আর প্রধান সড়কের অবস্থা খুবই নাজেহাল। গত বৎসর কেন বন্যার পানি ইয়া লাগছিল না দেখিয়া গত বৎসর এটা বাংছিল না, এর আগের বছর বাঙ্গিয়া গেছে, এর আগেও বাঙ্গিয়া গেছে। রাস্তাটা অনেক বড় আছিল, এই যে রাস্তাটা দেখাই আর এখন এই কদিনের বৃষ্টির কারণে সব জায়গাত বন্যা দেখা দিছে, সিলেটের বিভিন্ন জায়গাতে, এবং এই যে কুশিয়ারার পানি বিপদ সীমার উপর দিয়ে অবশ্যই এখনো গেছে না, কিন্তু ছুঁই ছুঁই অবস্থার মাঝে আছে। হাগালকে হাওয়ার পুরোটা হইল কি পানিয়ে ভরপুর এবং বন্যার আশঙ্কা এটা আমরা করি আর পানি অলরেডি লাগিয়ে গেছে রাস্তার পাশে। আমরা আশঙ্কা করি আর এই যে এটা হইল কি আশিগড় বাজার, আমি মধ্যখানে আছি। আশিগড় বাজার থেকে সাইডে যে বাঙ্গা জিনিসগুলো আপনারা দেখাই আর পুরোটা সড়ক বাঙ্গিয়া গেছে, কি অবস্থা খারাপ। এখন পানি যেভাবে বাড়তেছে, এই পানি বাড়ার কারণে আমি কিছুটা লামিয়া দেখাই আপনারা, এই যে পানি বাড়ের কন্টিনিউয়াস পানি বাড়ের, এটা মেন সড়ক পিচ রাস্তা বাঙ্গিয়া অবস্থা খারাপ। ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ আল হুসাইন সাহেব থাকতে আমরা এখানে একটা গার্ডওয়াল শুরু হয়েছিল, আপনারা দেখছেন কিছুটা অংশ হয়েছে। এর পরবর্তীতে কিছু অংশ হইলেও আমরা এটার ধারাবাহিক কাজ কেতা লাগে আটকিল আমরা জানি না, এটা আমরা জানার বাইরে। আমি মাননীয় এমপি মহোদয়, সিলেট 3 আসনের মাননীয় এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করিয়ার এবং আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং 3 নং গিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের মাধ্যমে তড়িৎ গতিতে যদি এটা ব্যবস্থা না নেওয়া হয় তো এই রাস্তাটা সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে যাব। এখন তো মানুষ বড় গাড়ি তো আয় না, অনেক দিন থাকি এই রাস্তা মুখা যারা বিভিন্ন বাড়িঘর বানাইরা তারা রইলে কি মাল সামানা আনতে, পাথর রড এগুলো আনতে অনেক সমস্যা হয়, অনেক কষ্ট হয়, বড় গাড়ি অনেক দিন থেকে হয় না। কিন্তু এখন যে অবস্থার মাঝে দাঁড়াইছে, এই যে দেখো কা মেইন রোডের অবস্থা দেখা নেই, মেইন রোডের অবস্থাটা দেখো কা বাঙ্গিয়া যে অবস্থা গেছে। এই মুহূর্তে যদি এইটা ব্যবস্থা না নেওয়া হয়, আমি কেন আইসলাম, আমরা কেন উপস্থিত আছেন আপনারা দেখিয়ে, আমি তার লগে মাতিও মূলত লাইভ আইছি কেবল চৌধুরী, আমরা solbidi.com সলবিডি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আমার ছোট ভাই মুরসালিন চৌধুরী আসেন, বুঝে দেখো কা হাই হাই। আমরা আপনারা সদয় দৃষ্টি কামনা করি আর ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের আমরা নবনির্বাচিত চেয়ারম্যান নেটে প্রবলেম করছিল, নবনির্বাচিত চেয়ারম্যান আশফাকুল ইসলাম সাব্বির তাই ইংল্যান্ড আছেন। আমি আশা করবো আমরা এই লাইভটা তাই দেখবা অথবা দেখরা এই বিষয়টা এমপি মহোদয়ের নলেজে যাইতে, এবং আমরা আবেদন জানাই আর আমরা গিলাছড়াবাসীর পক্ষ থাকি যে এমপি মহোদয় এখানে আইয়া সরজমিনে জায়গাটা দেখিয়ে যাইতাম, কি যাবেন আপনারা সরজমিনে জায়গাটা দেখিয়া গেলে এই জায়গাটা এই যে অবস্থা দেখো গা, এখানে একটা সিএনজি কোনো মতে দিতে পারবো। এই ব্রিজটা কিন্তু সামনের ব্রিজটা ভাঙ্গা, মাঝখানো এটা একটু জোড়াতালি দিয়ে চালু করা ওরা কি। কারণ আমার মুরসালিন চৌধুরী জুমেলে তাই সম্ভবত আলাপ করছেন
উপজেলা প্রশাসনের লগে তারা দেখিয়ে এটার একটা পদক্ষেপ নিবা আমরা আশ্বস্ত হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা এটা ধন্যবাদ জানাই। আর আমরা থানা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের প্রতি আমরা অনুরোধ থাকবো, দয়া করিয়া যত কম সময়ের ভিতরে এই জায়গাটা আপনি নিজে সরজমিনে দেখিয়ে যাক, সরজমিনে দেখিয়ে গিয়ে এবং আমার এই কথাগুলা যদি গতকালকে দেখিয়ে গেছেন আলহামদুলিল্লাহ, গতকালকে দেখিয়ে গেছেন এবং এটা যত তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া যাইব আমরা ধন্যবাদ জানাই। আর গতকালকে দেখিয়ে যাওয়া লাগি আমার মনে হয় এই প্রথম কোনো উপজেলা প্রশাসনের পক্ষ থাকি এই প্রথম কোনো দায়িত্বশীল ব্যক্তি যে যোগাযোগ করার সাথে সাথে ঘটনা খারাপের দিকে যাওয়ার আগেও ইয়া দেখিয়ে গেছেন, আমরা ধন্যবাদ জানাই। আর তো এখানে যদি এই ব্যবস্থাটা করা না হয় তাহলে এই যে রাস্তা আমরা মোকামবাজার থেকে আশিগড় পর্যন্ত এই রাস্তার কোনো অস্তিত্ব থাকতো না, রাস্তাটা কি তৈব, রাস্তার অস্তিত্ব নষ্ট হয়ে যাব। আমার এখানে জুয়েল আছেন আর রানা মিসবাউদ্দিন আছেন, পারভেজ আছেন, আমরা আরও দেখাইতাম পারবো আপনারা এই বাইরে যদি আমরা গাড়ি নিয়ে যেতাম পারি। জুমেল হই গাড়িটা স্টার্ট দো তোমার, আমরা সামনেও আপনারা দেখাইতাম পারবো। এই যে পুরোটা রাস্তার অবস্থা আলাখান, পুরোটা রাস্তার অবস্থা আলাখান। এই যে দেখুকা এখানে রাস্তার কোনো অস্তিত্ব মানে থাকতো না একদিনের মাঝে যদি এই মুহূর্তে ব্যবস্থাটা না নেওয়া হয়। পানি কিন্তু ওইয়া লাগিয়ে গেছে, এটা লেগে হাঁকালুকে হাওয়া। আর সবচেয়ে বড় কথা হইল কি আমরা থানা নির্বাহী কর্মকর্তা মহোদয়, এমপি মহোদয় এবং উপজেলা পরিষদ ওই যে সবর উদ্দেশ্য হইল কি এবং বিভিন্ন বক্তব্য তারা হইন যে ফেঞ্চগঞ্জের নান্দনিকভাবে সাজাইতা, হাঁকালুকির পাড়ে নান্দনিকভাবে সাজাইতা। দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম হাওয়ার হাঁকালুকির পাড়ে যদি নান্দনিক করতে হইতে এটাই হইল কি একমাত্র রাস্তা ফেঞ্চগঞ্জ উপজেলার যে অংশটা পড়ছে। আমরা জানি ফেঞ্চগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা, জুড়ি এবং কুলাউড়া এই 6টা উপজেলা লইয়া হাঁকালুকি হাওর। এই হাঁকালুকি হাওরের পশ্চিম তীর গেছা যে থানাটা পড়ছে এটা হইল ফেঞ্চগঞ্জ। তো ফেঞ্চগঞ্জের একমাত্র এরিয়া হইল ওটা যেটা হাঁকালুকির এরিয়া পাইছে আর কি। তো মাননীয় এমপি মহোদয়ের সদয় দৃষ্টি আমরা কামনা করি আর যে হাঁকালুকির পাড়ে যদি সুন্দর করার প্রয়োজন হয়, সুন্দর করা লাগে, এই এলাকার নান্দনিক করতে হইলে ওই যে ধরুক রাস্তার অবস্থা, রাস্তায় পানি আর এখানে হইলে ফেঞ্চগঞ্জ হাঁকালুকির পাড়ে নান্দনিক করতে হইলে এটাই একমাত্র রাস্তা। এটাই একটা পরিকল্পনা আপনি দিবা এবং এই এলাকার নান্দনিক করিয়া ফেঞ্চগঞ্জরে হাঁকালুকির পাড়ে নান্দনিক করার লাগে যা কিছু দরকার সব পদক্ষেপ আপনি গ্রহণ করবা, এটা আমরা বিশ্বাস বুঝি। দেখুক অবস্থা খুবই খারাপ, অবস্থা খুবই খারাপ। আল্লাহ সাহায্য করুন। আমরা মুরসালিন চৌধুরীর গাড়ি দেখা নেই না, এই রাস্তার অস্তিত্ব শেষ নয়। মুরসালিন চৌধুরীর মোটর বাইকের সহযোগিতায় আমরা আশিগড়ের এই কর্নার থেকে আপনারা দেখাই ওই যে দেখুক অবস্থা। আমরা উত্তর আশিগড়ের ওখানে আইসি, ও দেখুক রাস্তার অবস্থা। ওই লাগছে বন্যার পানি, বন্যার পানি যেভাবে বাড়ে রাস্তা তোলা নিয়ে যাব বা ও পর্যন্ত যদি আয় এটা তাইলে পুরা রাস্তাটা ভাঙ্গি যাব, পুরা রাস্তাটা ভাঙ্গি যাব। বিগত দিনও স্থানীয় অনেকেও এই দায়িত্ব নিয়ে আটকাইছিল। আবারও যদি আপনারা সহযোগিতা পাইন পুরা রাস্তাটা ওলাখান, খালি আমরা মোকামবাজার যাওয়ার আগে মাইজুয়া গেপ্তাই মাদ্রাসা বটতল পর্যন্ত রাস্তার লগে কিছু গার্ডওয়াল আইছিল, পরবর্তীতে আমরা এই গার্ডওয়ালগুলো হয়েছিল মাঝখানো, এরপরে আর কোনো গার্ডওয়াল হয়েছে না। পৃথিবীর যে যেখান থেকে আমরা এখানে আমরা দেখরা বিশেষ করে গিলাছড়ার এই রাস্তাটার লাগে আপনারা আওয়াজ তুলুকা। ফেঞ্চগঞ্জ উপজেলা পরিষদ, ফেঞ্চগঞ্জ উপজেলা প্রশাসন, গিলাছড়া ইউনিয়ন পরিষদ এবং সর্বোপরি সবরে লইয়া সবার সহযোগিতায় আমরা দক্ষিণ সুরমা 3 ফেঞ্চগঞ্জ বালাগঞ্জ দক্ষিণ সুরমার 3 আসনের মাননীয় এমপি মহোদয়ের আমরা কোনো কাম আরো বাঙ্গানি অবস্থা খারাপ। আমরা এই পদক্ষেপটা আপনারা গ্রহণ করবা।
এমপি মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করি। আর আসলে এটা একটা সুদূর প্রসারী একটা সুন্দর পরিকল্পনা নেওয়ার দরকার। পরিকল্পিতভাবে যদি এই জিনিসটা করা হয় হয়তো পরিকল্পিতভাবে এটা করলে হয়তো আমরা গ্রামবালা করি হয়তো আমরা এটা সড়কটা রক্ষা হইব। সড়ক রক্ষা হওয়ার পাশাপাশি এই এরিয়াটা একটা নান্দনিক এরিয়াতে পরিণত হইব ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। আর অবশ্যই আমরা মাননীয় এমপি মহোদয়ের তো কমিটমেন্ট আছে যে কারণ নির্বাচনী এরিয়ারে নান্দনিক করা লাগে। আর আমরা গিলাছড়া যেহেতু পর্যটন বান্ধব এরিয়া হিসেবে আপনারাও ঘোষণা দিচ্ছেন, সাবেক এমপি মহোদয়ও ঘোষণা দিচ্ছেন, তাই কাম শেষ করতে পারছেন না, তাই এটা রিসোর্ট করার লাগে। এরপরে এর কাজের ধারাবাহিকতায় আমরা বর্তমান এমপি সাহেবেও এটা ঘোষণা দিচ্ছেন যে গিলাছড়া একটা পর্যটন বান্ধব এরিয়া এবং এটারে কীভাবে নান্দনিক করা যায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা লাগে বদ্ধপরিকর। এটা আমরা বিভিন্ন সভা সেমিনারও আমরা শুনছি। তো আমরা অনুরোধ হইল এই রাস্তাটার একটা পরিকল্পনার মাঝে নিয়ে এই রাস্তাটার প্রয়োজন, এই জায়গার এই রাস্তার কোনো ইয়ে নাই, জায়গাটারে অধিগ্রহণের মাধ্যমে আনিয়া কীভাবে গার্ডওয়াল এবং ব্লকেজ সিস্টেম করিয়া যদি এখানে ওয়াকিং সিস্টেম করা হয়, আমরা এখানে লাইটিং করা হয়, তো অবশ্যই এটা পর্যটন বান্ধব এরিয়া হিসাবে খ্যাতি পাইব এবং প্রচুর মানুষ এখানে আইয়া একদিকে আমরা এই রাস্তাটা রক্ষা হইব, একদিকে এই জনপদের মানুষ শান্তিতে থাকবা, একদিকে এই এলাকাটা পর্যটন বান্ধব এরিয়া হয়ে গেলে কিন্তু মানুষের আনাগুনা বাড়বে এবং জায়গাটা এই এরিয়াটা আরও সুন্দর হইব এবং আরও সচেতন হইব, এরিয়ার মানুষ আরও স্বাবলম্বী হইবা। তো মাননীয় দৌকা এটা হইল কি হুরুমুকাম খ্যাত, আমরা বড় মুকাম হুরুমুকাম দুইটা আছে। হুরুমুকামের সাইড আমরা টান মারি লইয়া এলে আর কইলে এটা দেখানি লাগি, কিন্তু তো আরও কিছু পানি বাড়ি গেলে এটার অস্তিত্ব আর থাকতো না। আরও কিছু পানি বাড়ি গেলে এটার কোনো অস্তিত্ব থাকতো না। এটা পানি আর রাস্তায় প্রায় সমান হয়ে গেছে, রাস্তা বন্ধ হয়ে যাবে। আর ওই লোক মুকাম বাজার হাওড় দিঘির পার, এটাই লোক হিজলবন। তো আমি সবর সুদৃষ্টি কামনা করি আর সদয় দৃষ্টি কামনা করি আর দয়া করিয়া আমরা ফেঞ্চুগঞ্জের দায়িত্বশীল যারা আছেন বিভিন্ন পর্যায়ে আপনারা উদ্যোগ নৌকা ফেঞ্চুগঞ্জ উপজেলার দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম হাওর হাকালুকির পশ্চিম তীরগাছা এরিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার একমাত্র রাস্তা হইল গিয়ে ওটা। ফেঞ্চুগঞ্জ উপজেলায় যে এরিয়া হয়েছে হাকালুকির অন্য কোনো রাস্তা নাই। তো এই রাস্তাটারে যদি নান্দনিক করা যায়, এই রাস্তাটারে যদি একটা সুদূর প্রসারী পরিকল্পনা করিয়া এটারে জায়গাটারে আরও অধিক ওই ফুব সাইডে দিয়ে অধিগ্রহণ করিয়া গার্ডওয়ালের মাধ্যমে এটারে ব্লকিং সিস্টেমের মাধ্যমে একটা পরিকল্পনা নিয়ে যদি কেন এটার লাইটিং করিয়া সুন্দর একটা ব্যবস্থা করা যায়, আশা করি আমরা গিলাছড়ার মানুষ আমরা উপকৃত হইমু, আমরা আপনারা প্রতি কৃতজ্ঞ থাকবো। আমরা এই জনপদ আমরা যারা বাসিয়া আছে, আমরা এলাকার যারা নেতৃত্ব দেন বিভিন্নভাবে, এই জনপদের নেতা হল, এই জনপদের দায়িত্বশীল হল, এই জনপদের জনপ্রতিনিধি হল, আপনারা সব এটা লাগে লায়াবুল। আপনারা দয়া করিয়া সবে আওয়াজ তুলুকা এবং যার যার পরিসর থাকি আপনারা আমরা দায়িত্বশীল হলের গেছে আপনারা আবেদন পৌঁছাউকা এবং আমরা এই রাস্তাটা যাতে অন্ততপক্ষে চলাচলের উপযোগী থাকে এই ব্যবস্থাটা করার লাগে আপনারা সব আওয়াজ তুলুকা। এটাই লাগি হুরুমুকাম ওই যে দেখুক আছে এই রাস্তাটার ওই লাগি পানি। ভিউয়ার্স, আমরা আগেও হয়েছি, আমরা দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম হাওয়ার হাকালুকির পশ্চিম তীরগাছা এরিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার সাইডে আছি। কোথাওকা ফেঞ্চুগঞ্জ উপজেলার সাইডে আমরা আছি, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাইডে আমরা আছি। এই রাস্তাটা হইল কি গিলাছড়া
দেমিকি উচ্চ আশিগড় টু গিলাছড়া দেমিকি উচ্চ বিদ্যালয় পর্যন্ত এটা হলো মেইন সড়ক। এটা হুরুমুকাম হই আমরা এটার হাজল আলী শাহ আর এটা মিরাসা হুরুমুকাম। আর আমরা শামিন রহমতুল্লাহ আমরা এটা একটা লাইভ করি। আর এই যে অবস্থা আমরা তো আসলে আমরা এই রাস্তার অবস্থা এই যেভাবে ফানি বাড়ে এই 2 দিন তো হইল কি খুব বেশি বাতাস আসিল না। যখন বাতাস হয় তখন তো বাতাসে এই রাস্তাগুলো ভাঙ্গিয়ে অবশ্যই লেগে যাই বলি। আমরা সবার কাছে অনুরোধ জানাইছি, আমরা থানা নির্বাহী কর্মকর্তা মহোদয় গতকালকে আইয়া দেখিয়া গেছেন। আমরা উপজেলা পরিষদ উপজেলা প্রশাসনের পাশাপাশি ইউনিয়ন পরিষদের পাশাপাশি আমরা এলাকার আমরা দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ 3 আসনের এমপি মহোদয়েরও আমরা অনুরোধ জানাই এই এরিয়াটা দেখিয়ে যাওয়ার লাগে। আপনারা কি দেখেন দেখিয়ে যাইতে নিয়ে তাই আমরা দাবি তুলি। আর আমরা গিলাছড়ার মানুষ হিসেবে আমরা আপনার কাছে ঋণী থাকবো, কৃতজ্ঞ থাকবো। আমি বারবার হইয়ার এই শব্দটা বারবার হইয়ার আবারও হইয়ার দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম হাওর হাকালুকি, এই হাকালুকির পশ্চিম তীরগেশা ইউনিয়ন হইল আমরা গিলাছড়া। এই যে রাস্তাটা গিলাছড়া ইউনিয়নের আশিগড় বাজার থেকে গিলাছড়া দেমিকি উচ্চ বিদ্যালয় পর্যন্ত গেছে। ফেঞ্চুগঞ্জ হাকালুকি এরিয়া ফেঞ্চুগঞ্জ যে সাইড হয়েছে এটার একমাত্র রাস্তা হইল ওটা, আর কোন রাস্তা আছে? আমরা এমপি মহোদয় বিভিন্ন জায়গাত হইন, আমরা নেতৃবৃন্দ হইন, আমরা শুনিয়া মনের মাঝে খুশি লাগে যে আমরা গিলাছড়াটা হইল কি পর্যটন বান্ধব এরিয়া এবং এটারে আরো নান্দনিক করা লাগি যা পদক্ষেপ নেওয়া দরকার তারা নিবা। আমরা শুনি না নিতা বক্তব্য, আমরা এই বক্তব্যরে আমরা বুক লালন করি আপনারা মনে করাইয়া দিয়ার। ফেঞ্চুগঞ্জ উপজেলার একমাত্র রাস্তা হইল কি যেটা হাকালুকির তীর গেসা বা পার গেসা হই, এটারে নান্দনিক করা লাগি প্রয়োজনে এই রাস্তার ফুল সাইডে দি জায়গা অধিগ্রহণ করিয়া গার্ডওয়াল ব্লকেজ সিস্টেম এবং আটার যদি ব্যবস্থা করি এটারে একটা লাইটিং করা যায় আশিগড় বাজার থেকে মুকাম বাজার পর্যন্ত কত সুন্দর হইব না এটা? এটা বড় সবচেয়ে বড় ঈদগাহ পর্যন্ত 2টা মুকাম নাই, মুকাম তো গিলাছত প্রচুর আছে কিন্তু এই রাস্তা দিয়ে বড় 2টা মুকাম আছে। আমরা এখানে আমরা মুরব্বী হল যারা ওই লাগি মারা গেছেন এই কবরস্থান তারা ওই লাগি শাহিদ আছে। হ্যাঁ, এটা হইল কি শাহ আমিনর রহমতুল্লাহ আলাইহি আর এটা হইল কি শামিরা সাহেব। আমরা গিলাছড়ার শাহিদ গাঁও কেন তো আপনার প্রতি আমরা অনুরোধ বিশেষ করে এটা উদ্যোগ আপনারা গ্রহণ করবা। আর এই মুহূর্তে আমরা সুরক্ষা রক্ষা করার লাগে আপনারা পদক্ষেপ গ্রহণ করবা। সবরে ধন্যবাদ জানাই। আর 1-2 দিনের ভিতরে পানি উঠে রাস্তা বন্ধ হয়ে যাবে। আমরা লাইভ থেকে বিদায় নিব কি আউকা চিরাচরিত কথা অনুযায়ী আমি আইজ আপনারা কইতাম স্যার যে আমরা এই জনপদ আমরা এই অসঙ্গতি আমরা এই অসুবিধা এটার খান্না কি আমরা খান্দা লাগবো না? আমরা এলাকার মানুষের প্রতি আমি দাবি তুলি আর আমার এলাকার মানুষের প্রতি আমার জোর দাবি আবেদন যে আমরা যার যার পরিসর থাকি আমরা নেতৃবৃন্দরে জনপ্রতিনিধি হলে আমরা এই মেসেজটা দিতাম যে আমরা এলাকাটা রক্ষা হইতো, আমরা এলাকাটা সুন্দর হইতো। ঠিক আছে না নি আউকা? আমরা অনেক ভাবে আমরা সমাজ বিচরণ করি, বসবাস করি। আউকা বড় বড় মাত না মাতিয়া আমরা পরিসর থাকি ছোট ছোট বালা কাম করি। আমরা যদি সমাজ ছোট ছোট বালা কাম করিয়া এই সমাজটারে সয়লাভ করে দিতাম পারি কৌকা চাই চাব অকল বাদ কোনো কাজে জায়গা পাইব নি, বাদ কোনো কাজে তো জায়গা পাইতো নাই। আমি আমার তৌফিক অনুযায়ী আমি পারিয়েন না বড় গুণা করতাম, আমার যে তৌফিক আছে আমার তো একটা ক্যাপাসিটি আছে না নি, আমি আমার ক্যাপাসিটি থেকে আপনি আপনার ক্যাপাসিটি থেকে আমরা পরিসর থেকে আউকে আমরা বালা কাম করি। দুনিয়াত কেউ আসলাম না, কেউ দেখতাম নাই, আউকে আমরা বালা গুণা করি। বড় বড় মাত না মাতিয়া আমরা ছোট ছোট বালা কাজ করি। আমি বিশেষ করি বালা কাজের মাধ্যমে আপনারা লইয়া আমি কইতাম চাই যে বালা কাজের মাধ্যমে আমরা মানুষের দুয়াত থাকতাম চাই আর মানুষের বদুয়া থাকি বাঁচিয়া থাকতাম চাই। এমন চরিত্র আল্লাহ দয়া করি আমরা দান করুকা যে চরিত্র হইলে পরে আমরা মানুষের দুয়াত থাকতাম পারি এবং মানুষের বদুয়া থেকে বাঁচতাম পারি। তবে আল্লাহ পাক বালা রাখো ওই যে গাড়িটা যাবে হোক আপনার এক সাইডে আমরা বলছি পানি উঠের গাড়িটা যাওয়ার কোনো জায়গা নাই। আপনারা যার যার পরিসর থেকে আগুই আউকা এবং আপনারা যার যার পরিসর থেকে আওয়াজ তুলুকা। সবরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বালা রাখুকা। আর আমার ইমাম সাহেব হুজুর এখানে আইসেন, আপনার কোনটা হওয়ার আছে নি? না ওখান তো আপনার নেতৃবৃন্দ আমরা রাস্তা গেছে জেলার একটা আলুকির পাড়ার রাস্তা
আশা করি গার্ডওয়াল দেউকা না বুলুক লাগাই লইলে আমরা রাস্তাখান ঠিক দিয়ে না আমরা এটা হইলে কি জায়গা দরকার হইলে প্রয়োজনে জায়গা অধিগ্রহণ করিয়া এটা গার্ডওয়াল হইতো আর ওই লগি ব্লক হইতো লাইটিং এর ব্যবস্থা হইতো আটার ব্যবস্থা হইতো এটা নান্দনিক একটা পর্যটন বান্ধব এরিয়া আমরা চাই এটা মাননীয় এমপি মহোদয় চাইলে এটা সম্ভব ঠিক আছে না নি? না সম্ভব নয় তাই চাইলে এটা সম্ভব আমরা এই দাবিটা কি আমরা শেষ করি আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।